ভারতীয় রাজনীতিতে মহীরুহ পতন, মনমোহন সিং এর প্রয়াণে শোকস্তব্ধ দেশ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন মনমোহন সিং এর বাসভবনে কিছুক্ষণ আগেই এবং সেখানে প্রাক্তনকে শেষ শ্রদ্ধা বর্তমানের। মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। মনমোহন সিং এর বাড়িতে অন্যান্য রাজনীতিবিদরা তাঁরাও পৌঁছেছেন অমিত শাহ, জেপি নাড্ডা সহ অন্যান্যরাও। বাসভবনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন নরেন্দ্র মোদীর। বয়সজনিত সমস্যায় দীর্ঘ রোগ ভোগ আর গত রাতেই বাড়িতে সংজ্ঞা হারিয়ে এইমসে ভর্তি হন মনমোহন সিং। পরে হাসপাতালেই মৃত্যু প্রবীণ রাজনীতিজ্ঞ কিংবদন্তি অর্থনীতিবিদের। 2004 থেকে 2014 সাল, 10 বছর 2 দফার প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তাঁর প্রয়াণে ভারতে এক অধ্যায়ের ইতি। প্রাক্তন রাষ্ট্রনেতার সম্মানে 7 দিনের জাতীয় শোক দেশ জুড়ে। সব সরকারি ভবনে অর্ধনমিত পতাকা। সরকারি কর্মসূচি বাতিল করে আজ ক্যাবিনেট বৈঠক। শনিবার সকালে কংগ্রেসের সদর দপ্তরে মরদেহ। এই মুহূর্তে জানতে চাইব কি অবস্থা। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে যান, অমিত শাহ পৌঁছে যান শেষবারের জন্য মনমোহন সিংকে শ্রদ্ধা জানানোর জন্য। এই মুহূর্তে ছবিটা একটু জানতে চাইব তোমার কাছে। দেখো, কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং তিনি এই মুহূর্তে ক্যাবিনেট বৈঠকে যোগ দিতে তিনি রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে ডক্টর মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এর আগে আমরা দেখেছি অমিত শাহ এবং জেপি নাড্ডাও তারাও এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে। তারাও ইতিমধ্যেই রওনা দিয়েছেন ক্যাবিনেট বৈঠকে যোগ দেওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই বেলা 11টায় ক্যাবিনেট বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে এবং সেখানেই শেষ শ্রদ্ধাঞ্জলি হিসেবে কি কি সূচি থাকবে সেই সূচি চূড়ান্ত করা হবে। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। ইতিমধ্যেই অর্ধনমিত সমস্ত সরকারি ভবনের জাতীয় পতাকা। আগামী 7 দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। কিভাবে সেই সূচি পালন হবে, কিভাবে তার মরদেহ কোথায় কোথায় যাবে, তার কারণ আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর পর আমরা দেখেছিলাম যে তার মরদেহ দিল্লি শহরে তার শেষ যাত্রা দিল্লি শহর দেখেছিল। ফলে রাজধানী শহরে তেমনই শেষ যাত্রার আয়োজন করা হবে কিনা সরকারের তরফ থেকে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানতে পারবো আর কিছুক্ষণের মধ্যে। কংগ্রেসের তরফ থেকে যদিও গতকাল রাতেই জানিয়ে দেওয়া হয়েছিল আগামীকাল অর্থাৎ শনিবার শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর। এই মুহূর্তে তার বাসভবনে তার স্ত্রী, তার সন্তানেরা রয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, তার পরিবারের স্বজনেরা, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা আসছেন। তার যারা ঘনিষ্ঠ ছিলেন তারা একে একে আসছেন শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। নবীন জিন্দল তিনি এসে পৌঁছে গিয়েছেন কিছুক্ষণ আগেই এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে ডক্টর মনমোহন সিং এর বাসভবনের পাশেই এবং সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো ব্যবস্থা রয়েছে এবং একে একে সমস্ত রাজনৈতিক এবং রাজনীতি শুধু নয় রাজনীতির বাইরেও বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষরা আসছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। সোনিয়া। বেশ মৈত্রেয়ী, অবশ্যই আমাদের নজর থাকবে মনমোহনের প্রয়াণে ভারতীয় অর্থনীতিতে অন্যতম অধ্যায়ের ইতি। অর্থ মন্ত্রকের প্রধান উপদেষ্টা থেকে রিজার্ভ ব্যাংকের গভর্নর, একাধিক সরকারি পদ সামলেছেন দক্ষতার সঙ্গে। 1991 থেকে 96 নার্সিং জমানায় অর্থমন্ত্রীর দায়িত্বে সেই বহু চর্চিত, বহু বিতর্কিত সন্ধিক্ষণের সূচনা। দেশে উদার অর্থনীতির জনক তিনি। মনমোহনের হাত ধরেই ভারতে উদার অর্থনীতির আত্মপ্রকাশ। 2008-এ বিশ্বজোড়া মন্দার সময়ও বড় প্রভাব পড়েনি দেশের বাজারে।
প্রধান যে জিনিসটা উনি জোর দিয়েছিলেন তখন থেকেই, যে রপ্তানিকে আমার বাড়াতে হবে, দেশের শিল্পকে প্রতিযোগিতায় দাঁড় করাতে হবে। সেই তখন থেকে তার বইও আছে, দিল্লি স্কুলে পড়ানোর সময় কথাটা বলে, তখনও তিনি কিন্তু শিক্ষক। তারপর 1991 সালে যখন উনি অর্থমন্ত্রী হলেন, তখন ওনার যে ধ্যান ধারণা, সেই যে দর্শনটা, নরসিংহ রাও পেছন থেকে নিশ্চয়ই সাপোর্ট করেছেন প্রধানমন্ত্রী হিসেবে, নাহলে হতো না। কিন্তু দর্শনটা কি হবে, ওই যে প্রথম থেকে একটা দর্শন যে আমাদের শিল্পকে তার পায়ে দাঁড়াতে দাও, প্রতিযোগিতায় ফেস করতে দাও, পৃথিবীতে রপ্তানি না বাড়িয়ে আমি আমদানি করতে পারবো না, বৈদেশিক মুদ্রা আসবে থেকে, তলানিতে থেকেছি বৈদেশিক মুদ্রা 1991 সালে। সেই যে লাইসেন্স রাজ খতম করা, ব্যাংকিং সেক্টরকে সরলীকরণ করা, ঋণ নীতির সরলীকরণ করা, এই সমস্ত সেই আমলে হয়েছে। শুধুই দক্ষ অর্থনীতিবিদ নন, মনমোহনের প্রয়াণে শেষ দুধে এক রাজনীতিজ্ঞের পথ চলাও। 1991-এ সংসদে হাতে খড়ি, বিদেশিনী বিতর্কে সোনিয়া পিছু হটার পর 2004 থেকে 2014 প্রধানমন্ত্রীর কুর্সি সামলান তিনি। 10 বছর দেশের হাল ধরে ভারত আমেরিকা পরমাণু চুক্তি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অবসরের দিন मोदीर मुखेও শোনা যায় मनमोहन स्तुति। डॉक्टर मनमोहन सिंह जी व्हील चेयर में आए, वोट किया। एक सांसद अपने दायित्व के लिए कितना सजग है उसका वो उदाहरण है। सवाल ये नहीं है कि वो किसको ताकत देने के लिए आए थे, मैं मानता हूं वो लोकतंत्र को ताकत देने आए थे। जब भी हमारे लोकतंत्र की चर्चा होगी तो कुछ माननीय सदस्यों की जो चर्चा होगी उसमें माननीय डॉक्टर मनमोहन सिंह की योगदान की चर्चा जरूर होगी। मनमोहन सिंहेर জীবনাবসান। দক্ষিণ কলকাতার টলিগঞ্জ এলাকায় এক আবাসনে থাকেন সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর বড় বোন গোবিন্দ কর। সঙ্গে থাকেন তার ছেলে বৌমা। ভাইয়ের মৃত্যুতে যেমন বারবার কান্নায় ভেঙে পড়ছেন বোন গোবিন্দ কর, সেরকমই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শুধু নয়, পরিবারের ফাদার ফিগার মামাজি মনমোহন সিংহের মৃত্যুতে শোকে বিহ্বল ভাগ্নে গুরদীপ সিং এবং তার স্ত্রীও। শারীরিক অসুস্থতার কারণে বোন গোবিন্দ করের দিল্লি যাওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে ঠিকই, তবে তারা চেষ্টা করছেন, এমনটাই জানালেন তার ছেলে গুরদীপ। তবে তিনি আজ বিকেলের মধ্যেই দিল্লি পৌঁছানোর চেষ্টা করবেন বলেও জানিয়েছেন গুরদীপ। এই ফ্যামিলিতে উনি সবচেয়ে বড় ছিলেন, আমাদের একটা মানে ফাদারলি ফিগার ছিলেন। তো ফ্যামিলিকে বিরাট একটা লস হয়েছে। এত বড় ফ্যামিলি আছে, ওনার ভাই বোনরা আছেন, কিন্তু অমৃতসরে আছেন, কলকাতাতে আমরা আছি, আরও জায়গায় আছে, পাঞ্জাবে আছে, কিন্তু সবার সঙ্গে এত ক্লোজনেস যখন প্রাইম মিনিস্টার ছিলেন, ডিসপাইট বিং সো বিজি, ওনার তখনও ফ্যামিলির সঙ্গে এত ঘনিষ্ঠতা ছিল, এত স্নেহ ছিল যে কোনো অপরচুনিটি মিস করতেন না, মানে কথা বলার সঙ্গে। আমি জানি যখন কলকাতাতে যখন আসতেন অ্যাজ আ প্রাইম মিনিস্টার অলসো, বাড়িতে অনেক সময় আসার পসিবল হতো না, তো আমাদের গভর্নর হাউসে ডেকে নিতেন যে দেখা করে যাও আমার সঙ্গে। তো ওই এত বিজি শিডিউলের মধ্যেও আমাদের জন্য, ফ্যামিলির জন্য উনি সময় বার করতেন। আমরা একসঙ্গে বসতাম, একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, যতটা পসিবল সময় হতো ফ্যামিলির সঙ্গে থাকতেন। উনি খুবই কম বলতেন, ইভেন যখন ফ্যামিলির মধ্যে বসতেন কমই বলতেন, কিন্তু সবার ব্যাপারে জিজ্ঞেস করতেন, সবার ব্যাপারে পুরো ফ্যামিলিকে জিজ্ঞেস করতেন। আমি কয়েক বছর ধরে অসুস্থ আছেন, ট্রাভেল করছেন না, আর এদিকে আমার মার একটু শরীর খারাপ আছে, উনিও ট্রাভেল করছেন না। তো আমি জাস্ট একটা সাজেস্ট করলাম যে আপনি একটু, মাকে তো এতদিন ধরে দেখা হয়নি, তো একটা ভিডিও কল আপনি করবেন। তো আমি ভিডিও কল করালাম, তো এদিকে মাও খুব ইমোশনাল হয়ে গেছিলেন আর উনিও খুব ইমোশনাল হয়ে গেছিলেন। দ্যাট ওয়াজ ভেরি টাচিং সিন, মানে খুবই মানে একটা ও ছিল। সব সময় মানে কেয়ার, অ্যাটেনশন দিতেন, অ্যাফেকশন ছিল ওনার বাচ্চাদের সঙ্গে, সবদের সঙ্গে। আমার তো খুব বড় লস হয়েছে আমাদের জন্যে। আমার শাশুড়ির একদিন ছাড়া রোজই কথা হয়। আর লাস্ট ফেব্রুয়ারিতে আমরা মনমোহন সিংজিকে আমরা ওনার পিএম হাউসে দেখা করতে গেছিলাম দিল্লিতে। সেই সময় কিরকম দেখেছি? ভালোই ছিল, আমাদের সঙ্গে বসে কথা টথা বলছিলাম, কিন্তু
চলতে একটু অসুবিধা ছিল, তো একটু হুইল চেয়ারে বসেছিলেন উনি, কিন্তু এমনি ভালোই ছিল, কথা বলতে। হ্যাঁ, ওনাকে রাত্রেবেলা আমরা কিছু বলিনি, ওনার ঘুমিয়ে পড়েছিল। এখন সকালবেলা বলে একদম কান্নাকাটি হচ্ছে আর একদম কিছু বলতে পারছে না। উনি শুধু একটাই কথা বলছে, আমি দিল্লি যাব, আমাকে যেতে হবে।